এসআইআর এর নামে যাদেরকে কিছু মানুষকে যদি অবৈধ ঘোষণা করা যায় না, তাহলে তার নামে যে ব্যাংকের সম্পত্তি বা ব্যাংকের যে ফান্ড, ব্যাংকের যে জমানো পুঁজি বা তার নামে যে সম্পত্তি, সেগুলো সরকার কিন্তু আগামী দিনে একটা লুট করবে। তো এটা খুব সচেতন, আমরাও বিষয়টা খুব সিরিয়াস ভাবে বলছি। বিভিন্ন জায়গায় যারা রেলওয়ে পট্টিতে বাস করে, তারা কি কোনো পাকিস্তান বা আফগানিস্তান বা আমেরিকা থেকে এসেছে কি? তারা তো ভারতের লোক। যাদের জমি জায়গা, যারা যাযাবর, যারা ভোগ করে, তারা তো রেলওয়ে পট্টিতে, তারা কি করবে? তারাও বিভিন্ন জায়গাতে এগুলো থেকে বঞ্চিত। শূদ্র মতুয়া তারা বিপদে পড়বে। আবার বিরোধী দল তারা বলছে যে না, মুসলমানরা এখানে সমস্যার মধ্যে। কোনো বিএলআরও দ্বারা ভারতের বৈধ নাগরিক অবৈধ হয়ে যাচ্ছে বা ভোটার যদি ডি ভোটার হয়ে যাচ্ছে, তাহলে সেই বিএলআরও কিন্তু জেলের দরজা, জেল খাটবে। আপনাকে আমি বলে দিলাম, আপনাদের ভয় করবে। ইলেকশন কমিশন যেভাবে প্রচার করলো মানুষের মাথায়, কিন্তু দেখা গেল যে সেখানে কয়েক লক্ষ ভোটারকে কিন্তু বাদ চলে। জীবিত ব্যক্তি আছে, যে জীবিত তাকে মৃত করবে, যে মৃত তাকে জীবিত করে দিয়েছে। এমনও দেখা গেছে কুকুরের নাম পর্যন্ত ভোটার লিস্টে চেপে গেছে, সেখানে তো কাটে চলে। তো এই ধরনের যে একটা গাফিলাতি, যে ইলেকশন কমিশন যেটা বলছে কিন্তু সেটা তার বাস্তবিকতা আমরা দেখতে পাচ্ছি না, এই জন্য একটা আতঙ্কিত হয়ে আছে। হয়তো বাবার নাম আছে, ছেলের নাম পুরোপুরি কোনো রকম ভাবে ডকুমেন্টস হারিয়ে গেছে, যদি সাবমিট করতে পারছে না, সেক্ষেত্রে যদি আমার ভারতের নাগরিককে যদি বেনাগরিক করায়, আমি কথা দিলাম ইলেকশন কমিশনকে, আপনার ডিএনএ টেস্ট করিও আমরা আপনাকে এখানে নাগরিকত্ব দেবো, এই কথাটা আপনাকে আমরা দিলাম। যারা আজকে এই সমস্ত মতুয়া সম্প্রদায়ের লোকেরা সব থেকে বেশি বিজেপিকে সমর্থন করেছিল এবং বিজেপি তাদেরকে আশাও দিয়েছিল নাগরিকত্ব এখানে দেবে, কিন্তু ঘটনা হচ্ছে যে বিজেপি তাদেরকে আশা দিয়েছিল, যে আশা নিয়ে তারা বিজেপি সরকারকে বানালো, যেটা আমরা কি দেখতে পাচ্ছি, বিজেপিরও সাংসদ রয়েছে, টিএমসিরও সাংসদ রয়েছে, বোথ সাইডের সাংসদ রয়েছে। কিন্তু আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, বোথ সাইডে সাংসদ রয়ে থাকা সত্ত্বেও বাংলার নমসুদ্রা কিন্তু সুরক্ষিত। কিছু জায়গায় বন্যা হলো, সেই বন্যাতে যাদের ঘর বাড়ি তলিয়ে দিয়ে চলে গেল, সেই সমস্ত মানুষরা, বিশেষ করে আমাদের এসসি এসটি সম্প্রদায়ের যে মানুষরা রয়েছে, তাদের হয়তো এমনও কিছু মানুষ যারা শিক্ষিত নয়, যারা পড়াশোনা করে না বা যারা কোনোদিন ভোট দিতে পর্যন্ত গেল না, এই সমস্ত মানুষের ডকুমেন্ট কি বা তাদের দস্তাবেজ কি, এই দস্তাবেজ সম্পর্কে তাদের কোনো জানকারি নেই, তারা কিন্তু বিপদে আগামী দিনে। মমতা ব্যানার্জি কি বলেছিল? মমতা ব্যানার্জি বলেছিল যে আমি বেঁচে থাকতে কিন্তু এসআইআর এখানে চালু হতে দেবো না। আর সেই মমতা ব্যানার্জি কিন্তু আজ কি করছে? পশ্চিম বাংলার কয়েক হাজার অফিসারকে সে এসআইআর কাজের জন্য নিযুক্ত করছে। তো এই ভারতাবাজি, এই যে টিএমসি বিজেপির যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, এই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা আজ পশ্চিম বাংলার প্রত্যেকটা বাঙালি সমাজের মানুষরা বুঝে গেছে। আমি নয়ন, আপনারা দেখছেন এমএন বার্তা বাংলা। নির্বাচন কমিশন 12টি রাজ্য জুড়ে এসআইআর যেই ঘোষণা করেছে, তার মধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে। আর এই 5ই নভেম্বর থেকে শুরু হবে এসআইআর। কিন্তু দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্তে মানুষ কিন্তু আতঙ্কে রয়েছে। একদিকে শাসক জাতি তারা চাইছে যে আতঙ্ক থেকে মানুষ যেন বেরিয়ে আসে, আবার কিছু মানুষ চাইছে যে তারা এসআইআর না হোক, বা কেউ চাইছে যে এসআইআর হোক। এই ধরনের একটা কনস্পিরেসি চলছে। তো আজকে ভীম আর্মির যিনি পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি সুশীল আম্বেদকর, তিনি রয়েছেন। আমি ওনার কাছ থেকে জানার চেষ্টা করব আসলে এসআইআর নিয়ে ভীম আর্মি কি ভাবছে। আর এই যে মানুষের মনে একটা আতঙ্ক দেখা যাচ্ছে, আজকে কিছু মানুষ ভয়ে তারা মৃত্যুর দিকে ঢলে পড়ছে। তো আমি সরাসরি ওনার কাছ থেকে জানার চেষ্টা করব, সুশীলজি, এই এসআইআর নিয়ে ভীম আর্মি কি ভাবছে। সবার প্রথমে তো আপনাকে এবং এমএন বার্তার সমস্ত পরিবারকে আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা সমাজকে জাগানোর সবসময় কাজটা করেছেন এবং সোশ্যালি মানুষকে বিভিন্ন সামাজিক্যালি ভাবে যেভাবে জাগানোর কাজটা করছেন আপনার টিম, সেটা আমি ভীম আর্মির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো ঘটনা হলো যে এটা এসআইআর, তো এসআইআর নিয়ে যে বিভ্রান্তিকর একটা মাহল বা পরিস্থিতি এখন নির্মাণ হয়েছে, তো আমি পশ্চিমবাংলার জনতাকে এটা বলতে চাই যে আপনারা ভয় পাবেন না, আপনারা এসআইআর কোনো রকম ভাবে ভয় পাবেন না, কারণ ভীম আর্মি আপনাদের সাথে আছে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে ভীম আর্মি পুরোপুরি এই বিষয়টা দেখছে। আমার প্রত্যেকটা জেলা টিম, আমি জেলা টিমকে আদেশও করেছি যে ভীম আর্মির একটা টিম জেলা ইউনিট যাতে থাকে, সেই জেলা ইউনিট এসআইআর বিষয়ে যারা যারা বিভিন্ন রকম বা যে ধরনের প্রবলেম ফেস করছে, সেই ফেসগুলোকে দেখার জন্য, যদি কোনো সঠিক নাগরিক পশ্চিম বাংলা বা ভারতের নাগরিক হয়ে যদি কোনো রকম ভাবে যদি ডি ভোটার তাকে সাবিত করে দেওয়া হচ্ছে ষড়যন্ত্রকারী ভাবে, ষড়যন্ত্রমূলক ভাবে, সেই ক্ষেত্রে কিন্তু ভীম আর্মি কোনো রকম ভাবে এটাকে মেনে নেবে না এবং আমরা তার উচিত কারবাই যে লেভেলে করা দরকার সেই লেভেলে আমরা করব। আপনারা কিন্তু এই আশ্বাস বা এই বিশ্বাস আপনাদেরকে আমরা দিচ্ছি, আপনারা নিশ্চিন্তে থাকুন। কোন রকম ভাবে বৈধ ভোটারকে ডি নাগরিক বা ডি ভোটার কোন রকম করার কারো অধিকার নেই। যদি ইলেকশন কমিশন বা বিএলআরওরা যদি পরিকল্পনা মাফিক বা তাদের গাফিলতির কারণে যদি যে অ্যাকচুয়াল ভোটার ভারতের নাগরিক সে যদি বেনাগরিক হয়ে যাচ্ছে, কিন্তু আমরা তাদেরকে ছেড়ে কথা বলবো না। জমিনে কিভাবে আন্দোলন করতে হয় সেটা ভীম আর্মি, আজাদ সমাজ পার্টি ভালোভাবে জানে।
আপনারা প্যাশেন্স রাখুন, আপনারা যেভাবে এসআইআর যেভাবে কাজ করাচ্ছে এসআইআর কে আপনারা কাজটা করুন, সাপোর্ট করুন, এবং কথা দিচ্ছি কেউ কোনো রকম ভাবে বেনাগরিক এখান থেকে হবে না। এটা আমি কথা দিলাম যে ভারতের নাগরিক সে কোনোদিনই বেনাগরিক এখান থেকে হতে পারবে না। কিছু মানুষ তো বলছে যে আমরা কাগজ দেখাবো না, আমরা কোনোভাবেই কাগজ দেখাবো না, তাদের জন্য কি বলবেন? না দেখুন, আপনি ভারতের নাগরিক তো আপনাকে কাগজ দেখাতে হবে, যেটা আমি আপনাকে অনুরোধ করছি, যেটা উচিত। কিন্তু আপনাকে একটা কথা বলে রাখি, আপনারা জানবেন যে বিএলআরওরা যখন আপনার বাড়ি যাবে বা ডোর টু ডোর যখন যাবে, তখন বিএলআরওরা কি করবে, আপনাদেরকে আমি একটা গাইডলাইন করে দিচ্ছি। সেই বিএলআরও যে আইডেন্টি কার্ড, সেই আইডেন্টি কার্ডের আপনারা ফটো তুলে রাখবেন। এবং ইলেকশন কমিশন একটা জিনিস কি করেছে, যে বিএলআরও যে ফর্মটা আপনাকে দেবেন সেখানে রিসিভ করবেন, এবং বিএলআরও সেখানে রিসিভ করে আপনাকে এক কপি দেবেন, যেটা একটা করেছে। আপনাদেরকে বলি যে এটা কেন জরুরি, এটা করবেন কারণ কি, যদি কোনো বিএলআরও দ্বারা, ভালো করে বুঝবেন, যদি কোনো বিএলআরও দ্বারা ভারতের যদি বৈধ নাগরিক অবৈধ হয়ে যাচ্ছে বা ভোটার যদি ডিভোটার হয়ে যাচ্ছে, তাহলে সেই বিএলআরও কিন্তু জেলের দরজা, জেল খাটবে। আপনাকে আমি বলে দিলাম, আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। আমরা সেক্ষেত্রে দেখবো, আমার ভীম আর্মি জেলা টিম প্রত্যেকটা জায়গা বিষয়গুলো নজরদারি রেখেছে। কোন রকম ভাবে বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করার অধিকার নেই। যদি তাদের গাফিলতির দ্বারা যদি কোন রকম ভাবে মিস্টেক হচ্ছে, তাহলে কিন্তু ভীম আর্মি কিন্তু আমরা ছাড়বো না, এটা আপনাদের কথা দিলাম। এবং তাদেরকে আপনারা কেস পর্যন্ত করতে পারবেন। আমরা ভীম আর্মির মাধ্যমে যেখানে যেখানে এই ধরনের সমস্যা আসবে, আমরা সেখানে ডিএম লেভেল হোক, কমিশনার লেভেল হোক, যেখানে যা করা দরকার আমরা করব। কিন্তু কথা দিলাম, কেউ ভয় পাবেন না, ভীম আর্মি আপনাদের সাথে দাঁড়িয়েছে আর দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ, এর আগেও তো দেখা গেছে যে 8 বার প্রায় এসআইআর হয়েছে, কিন্তু এইবারে যে এসআইআর, সেটা নিয়ে এত আতঙ্কিত মানুষ কেন হচ্ছে? দেখুন, আতঙ্কিত হওয়ার কিছু কারণ আছে। বিহারে যেভাবে প্রথমে এনআরসি এরা আসামে লাগু করেছিল, সে এনআরসি আসামে লাগু করার পর এরা বলেছিল কি ভারতের নাগরিককে কোনো অসুবিধা নেই, কিন্তু ভারতের নাগরিক তো দূর, যারা এসে এরা কি করেছিল, যারা ঘুষপেটিয়াদেরকে ধরাচ্ছে ভারতের বেশি এখানকার মূল, তাদেরকে কিন্তু সেখানে ডিটেনশন ক্যাম্পে লাগা করেছিল, তাদেরকে এনআরসি থেকে যে নাগরিকত্ব থেকে বঞ্চিত করা হচ্ছে। ঠিক সেরকম ভাবে প্রথমবার টেস্ট যেমন বিহারে করলো, ইলেকশন কমিশন যেভাবে প্রচার করলো মানুষের মাথায়, কিন্তু দেখা গেল যে সেখানের কয়েক লক্ষ ভোটারকে কিন্তু বাদ চলে গেল। জীবিত ব্যক্তি আছে, যে জীবিত তাকে মৃত করে দিয়ে, যে মৃত তাকে জীবিত করে দিয়েছে। এমনও দেখা গেছে কুকুরের নাম পর্যন্ত ভোটার লিস্টে চেপে গেছে, সেখানে তো ঘাটে চলে গেছে। তো এই ধরনের যে একটা গাফিলাতি, যে ইলেকশন কমিশন যেটা বলছে কিন্তু সেটা তার বাস্তবেই আমরা দেখতে পাচ্ছি না, এই জন্য একটা আতঙ্কিত হয়ে আছে মানুষ। কিন্তু আমি কথা দিলাম যে এনআরসি, এই যে এসআইআর কে যদি কোন রকম ভাবে পরিকল্পনা মাফিক যদি এনআরসি তে নিয়ে যাওয়া যায় এবং আমাদের মূল ভারতকে যদি বেনাগরিক করেন ইলেকশন কমিশন কোন রকম ভাবে, তো ভীম আর্মি কিন্তু ছেড়ে কথা করবে না, জমিনে ভীম আর্মি আন্দোলন করবে। এবং কিভাবে সেই মানুষদেরকে, যে বৈধ নাগরিকদেরকে অবৈধ যদি করার চক্রান্ত করছে, যে তাদেরকে কিভাবে এই জায়গাতে নাম দেওয়া যায় এবং তাদেরকে ইলেকশন কমিশনার বা এখানকার যে বিএলআর ডিএম এসডিএম পর কিভাবে আন্দোলন করা যায়, তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য সেটা কিন্তু আমরা করব। এই জন্য আমি পশ্চিমবাংলা মানুষকে বলে ভয় পাবার কিছু নেই, যে প্রকৃতপক্ষে ভারতের নাগরিক সে কোনোদিনে ভয় পাবে না। হ্যাঁ, তবে এটাও দেখতে পাচ্ছি, আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে হয়তো 2002 সালে আপনার নাম বা আপনার মা বাবার নাম যদি থাকে, তাহলে নতুন যারা রয়েছে 2002 এর পরে 25-এর যে ভোটার লিস্টে, তাদের 2002 ও 2025-এর যে ভোটার লিস্ট ম্যাচিং হবে, যদি কোনো কারণ ভাবে যদি 2025-এ কারো নাম যদি বাদ চলে যায়, তো 2002 সালে ভোটার লিস্টের সাথে 2025-এ যারা আছে নতুন ভোটার যাদের সাবমিট হবে, তাদের সেই লিস্টে জেরক্স কপি সেখানে ফর্মের সাথে ফিল আপ করে দিতে হবে সাপোর্টিং হিসাবে। কিন্তু আমি কথা দিলাম, হয়তো বাবার নাম আছে, ছেলের নাম পুরো কোনো রকম ভাবে ডকুমেন্টস হারিয়ে গেছে, যদি সাবমিট করতে পারছে না, সেই ক্ষেত্রে যদি আমার ভারতের নাগরিককে যদি বেনাগরিক করা হয়, আমি কথা দিলাম ইলেকশন কমিশনকে আপনার ডিএনএ টেস্ট করিয়েও আমরা আপনাকে এখানে নাগরিকত্ব দেব, এই কথাটা আপনাকে আমরা দিলাম। দ্বিতীয় কথা হচ্ছে কি, যে আমরা যারা ভারতে রয়েছি কোন রকম ভাবে আপনারা বিভ্রান্ত হবেন না। আমরা যারা প্রকৃতপক্ষে ভারতবাসী, তারা বেনাগরিক হতে আমরা ইলেকশন কমিশনকে এইভাবে দেব না। ও তাতে যারাই ইশারাতে কাজ করছে করুক, ভারতের নাগরিককে ভারতের নাগরিক পাবে। এটা যদি ইলেকশন কমিশনের দ্বারা গাফিলতি হয়, ভীম আর্মি তাদেরকে সে নাগরিকত্ব দেবে, এটা আমি কথা দিলাম। এটা এসআইআর যদি হয়, তাহলে বেশি বিপদে কারা পড়বে? কিছু মানুষ বলছে যে যারা নমশূদ্র মতুয়া তারা বিপদে পড়বে, আবার বিরোধী দল তারা বলছে যে না, মুসলমানরা
এখানে সমস্যার মধ্যে পড়বে, তো আসল ম্যাটারটা কি? দেখুন, ম্যাটারটা যেটা হচ্ছে, যারা ভারতীয় তারা তো বিপদে পড়বে না, কিন্তু ভারতের মধ্যে আপনি জানেন, যারা ভারতীয় বা ভারতের মধ্যে আপনি এটা জানেন যে বেশ কিছু জায়গায় বন্যা হলো, সেই বন্যাতে যাদের ঘর বাড়ি তলিয়ে দিয়ে চলে গেল, সেই সমস্ত মানুষরা, বিশেষ করে আমাদের এসসি এসটি সম্প্রদায়ের যে মানুষরা রয়েছে, তাদের হয়তো এমনও কিছু মানুষ যারা শিক্ষিত নয়, যারা পড়াশোনাও করে না, বা যারা কোনোদিন ভোট দিতেও পর্যন্ত গেল না, এই সমস্ত মানুষের ডকুমেন্ট কি বা তাদের দস্তাবেজ কি, এই দস্তাবেজ সম্পর্কে তাদের কোনো জানকারি নেই, তারা কিন্তু বিপদে আগামী দিনে পড়বে। এবং সেটা যাতে না, তারা কোনো রকম ভাবে সেখান থেকে যাতে বঞ্চিত না হয়, ভারতের এসসি এসটিরা যারা মূল ভারতীয়, সেই ক্ষেত্রেও ইলেকশন কমিশনকে আমরা চাই যে ইলেকশন কমিশন এই ম্যাটারগুলোকে নিজে খতিয়ে দেখুক, কারণ মূল ভারতীয় যারা তারা কোন রকম ভাবে বেনাগরিক যাতে না হয়। এটা একটা এখানকার ডাউট আছে। যে সমস্ত জায়গাতে আপনি এমন দেখবেন যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যারা রেলওয়ে পট্টিতে বাস করে, তারা কি কোন পাকিস্তান বা আফগানিস্তান বা আমেরিকা থেকে এসছে কি? তারা তো ভারতের লোক। যাদের জমি জায়গা যারা যাযাবর, যারা ভোগ করে, তারা তো রেলওয়ে পট্টিতে, তারা কি করবে? তারাও বিভিন্ন জায়গাতে এগুলো থেকে বঞ্চিত হবে। তো কোন রকম ভারতের যে নাগরিক, তার কোনো একটা দস্তাবেজ যদি তার কাছে থাকে তো সেটা তো ঠিক আছে, যদি না থাকে তো সেই ক্ষেত্রে ইলেকশন কমিশনকে আমরা বলবো যে এটা সেই লেভেলে দেখুক যে প্রত্যেকটা মূল ভারতে তারা নাগরিকত্ব পায়। কিন্তু ইলেকশন কমিশন যদি কোনো জায়গায় গাফিলতি করছে, আমরা আগামী দিনে এসআইআর তো দূর, আমরা ডিএনএ টেস্ট করে ভারতের নাগরিক এটা প্রমাণ করে দেখানোর কাজটা আমরা করব। আপনারা কেউ ভয় পাবেন না, যে ভারতীয় সে ভারতের নাগরিকত্ব পাবে, এটা আমরা কথা দিলাম পশ্চিম বাংলার মানুষকে, এটা আপনারা ভয় পাবেন না, আমরা আছি আপনাদের পাশে। আপনি যেহেতু এখনই একটা কথা বললেন, এই যে যারা রেলওয়ে পাট্টিতে বাস করে বা আরো যারা রয়েছে, তো এই সংখ্যাটা কিন্তু ভারতবর্ষে প্রায় কয়েক কোটি রয়েছে, কিন্তু এই লাগাতার এসআইআর হয়, সরকার আসে, সরকার পরিবর্তন হয়, কিন্তু এই মানুষগুলোর কোনো একটা আইডেন্টিফিকেশন তারা কিন্তু করতে পারেনি। তো এটা কেন হচ্ছে? এটা সব থেকে বড় গাফিলতি সরকারের। সরকার ওদের ডেভেলপ কি করবে? সরকার যে দেশের কান্ট্রি, যে ভারতের ডেভেলপমেন্টের নামে এরা যে ধরনের লুটমার করে দিচ্ছে ভারতকে, সরকারকে আমরা ভোট দিয়ে বানাচ্ছি, যে সরকার যে ভোটার কার্ডে বৈধ হচ্ছে, সেই বৈধ সরকার সেই ভোটার কার্ডকে অবৈধ ঘোষণা করছে। সব থেকে এখন প্রশ্ন হয়ে উঠেছে, তো ভারতের যারা নাগরিক আজকে, যারা যে এতদিন ধরে যে ঝোপড়পট্টিতে কয়েক কোটি মানুষ বসবাস করছে, তাদেরকে নাগরিকত্ব দেবে তো কে? সে দেবে তো কিভাবে দেবে? কিন্তু সরকার এই ধরনের কোন রকম পরিকল্পনা নেই। তো কোন রকম পরিকল্পনা নেই, তাদেরকে সাফাইয়ের অভিযান চালাচ্ছে। তাদের সাথে সাথে আপনি দেখবেন যারা আদিবাসী, সেই আদিবাসীদের যারা বিভিন্ন ডকুমেন্ট যাদের বিভিন্ন নেই, যারা সচেতন নেই, তাদেরকে কি করবে না, আদিবাসীরা যে ডকুমেন্ট প্রুফ করতে না পারে, তাদেরকে সেই জায়গাতে সরানোর একটা ষড়যন্ত্র। যদি তাদেরকে সেই জায়গাতে সরানো যায়, তাহলে সেখানকার জল জমি জঙ্গলের খনিজ সম্পদকে ওঠানোর একটা অনেক বড় পলিসি রয়েছে। তো এটা কি এসআইআর এর নামে যাদেরকে কিছু মানুষকে যদি অবৈধ ঘোষণা করা যায় না, তাহলে তার নামে যে ব্যাংকের সম্পত্তি বা ব্যাংকের যে ফান্ড, ব্যাংকের যে জমানো পুঁজি বা তার নামে যে সম্পত্তি, সেগুলো সরকার কিন্তু আগামী দিনে একটা লুট করবে। তো এটা খুব সচেতন, আমরাও বিষয়টা খুব সিরিয়াস ভাবে দেখছি, আমরা কোনো রকমের হালকাভাবে দেখছি না। কিন্তু কোন রকম ভাবে যদি মূল ভারতীয়রা যদি ভারতের নাগরিকত্ব থেকে যদি বঞ্চিত হয়, তাহলে কিন্তু ভীম আর্মি ছেড়ে কথা করবে না, ভীম আর্মি পশ্চিম বাংলায় উত্তাল করে দেবে। এটা ইলেকশন কমিশনকে আমরা হুঙ্কার দিচ্ছি। আপনাদের এসআইআর কে আমরা সমর্থন করছি, ঠিক কথা, এসআইআর নাগরিকত্ব দেওয়ার জন্য যদি হয় ঠিক, কিন্তু নাগরিকত্ব দেওয়ার নামে কোনো বাঙালিকে বা কোনো ভারতীয়কে যদি বেনাগরিক করা হয়, তাহলে কিন্তু আমরা ইলেকশন কমিশনকে ছেড়ে কথা করব না, এই আশ্বাস দিচ্ছি। এবং যারা ঝোপড়পট্টিতে বাস করে তাদের তো প্রবলেম হবে, কিন্তু সেই ক্ষেত্রে যদি ম্যাক্সিমাম হিউজ পরিমাণ মানুষ যারা ঝোপড়পট্টিতে বসবাস করছে, তাদেরকে কিভাবে নাগরিকত্ব দেওয়া যায়, সেটা একটা সত্যি চিন্তার বিষয়। আমি ইলেকশন কমিশনকে অনুরোধ করব যে তারাও তো ভারতীয় নাগরিক, তাদেরকে যাতে নাগরিকত্ব দেওয়া যায়, এই পার্টটা একটা চিন্তা ভাবনার বিষয় আছে। এবং দেখুক, যদি জরুরত হয় বা সেরকমও যদি সম্ভব হয়, তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য আগামী দিনে আমরা কিন্তু ডিএনএ টেস্ট করে নাগরিকত্ব দেওয়ার একটা আন্দোলন করতে পারি। এবং সেটা আমরা সময়ের অপেক্ষা করব যে কিভাবে করব। আগে ইলেকশন কমিশনের যে রবাইয়া, সে রবাইয়াটাকে দেখার একটা দরকার রয়েছে। না, আপনি যেহেতু এতগুলো কথা বললেন, এই যে যারা ভারতীয় নাগরিক অথচ যদি অবৈধ ঘোষণা হয়ে যায়, তো এই বিষয়ে দেখা যাচ্ছে যে মতুয়া সমাজের যিনি সাংসদ হয়েছেন মমতা বালা ঠাকুর, তিনি কিন্তু এই 5ই নভেম্বর থেকে আমরণ অনশন তিনি ঘোষণা করেছেন।
ওনারা বসছেন। ভীম আর্মি কিভাবে দেখছে সেটাকে, আর ভীম আর্মির পদক্ষেপ কি হবে তাহলে? দেখুন, সবচেয়ে বড় ব্যাপার, যারা আজকে এই সমস্ত মতুয়া সম্প্রদায়ের লোকেরা সব থেকে বেশি বিজেপিকে সমর্থন করেছিল এবং বিজেপি তাদেরকে আশাও দিয়েছিল নাগরিকত্ব এখানে দেবে, কিন্তু ঘটনা হচ্ছে যে বিজেপি তাদেরকে আশা দিয়েছিল, যে আশা নিয়ে তারা বিজেপি সরকারকে বানালো, যেটা আমরা কি দেখতে পাচ্ছি, বিজেপিরও সাংসদ রয়েছে, টিএমসিরও সাংসদ রয়েছে, বোথ সাইডের সাংসদ রয়েছে, কিন্তু আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, বোথ সাইডে সাংসদ রয়ে থাকা সত্ত্বেও বাংলার নমশূদ্ররা কিন্তু সুরক্ষিত নয়। সব থেকে বড় ব্যাপার যে মমতা ব্যানার্জি কি বলেছিল, মমতা ব্যানার্জি বলেছিল যে আমি বেঁচে থাকতে থাকতে কিন্তু এসআইআর এখানে চালু হতে দেবো না, আর সেই মমতা ব্যানার্জি কিন্তু আজ কি করছে, পশ্চিম বাংলার কয়েক হাজার অফিসারকে সে এসআইআর কাজের জন্য নিযুক্ত করছে। তো এই ভাওতাবাজি, এই যে টিএমসি বিজেপির যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, এই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা আজ পশ্চিম বাংলার প্রত্যেকটা বাঙালি সমাজের মানুষরা বুঝে গেছে এবং বাঙালি সমাজের মানুষরা বুঝে গেছে এবং এরা, আমি কথা দিলাম, আগামী 2026-এ এরা বিজেপি আর পশ্চিম বাংলার টিএমসি কেও কিন্তু এই মানুষরা বোঝাবে। এবং আমরা চাই যে যেভাবে বিজেপি টিএমসির একটা কনস্পিরেসি করে একে অপরের বিরোধিতা করে আজ পশ্চিম বাংলার মানুষকে একটা দুবিধার মধ্যে ঢেলে দিয়েছে, একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে বিজেপি টিএমসি মিলিতভাবে আমাদের বাঙালি জাতিকে একটা বিপর্যয় ডেকে এনে দিয়েছে। তো বাঙালি জাতির মানুষরা কোন রকম ভাবে যদি বিজেপি টিএমসি ষড়যন্ত্রে যদি নাগরিকত্ব থেকে বঞ্চিত হয়, আমি বারবার বলছি, এই ভীম আর্মি, আজাদ সমাজ পার্টি, বিজেপি আর টিএমসি এবং ইলেকশন কমিশন হোক বা বিএলআর হোক, কাউকে কিন্তু ছেড়ে কথা করবে না। বাঙালিকে কিভাবে বাংলার মর্যাদা, বাংলার মান সম্মান, বাংলার নাগরিকত্ব দেওয়া যায়, ভীম আর্মি সেই লেভেলে কিন্তু কাজ করবে। এই জন্য প্রত্যেকটা বাঙালিকে, প্রত্যেকটা ভারতবাসীকে আমি অনুরোধ করব যে যারা ভারতের মূল ভারতীয়, যারা ভারতের নাগরিক, কেউ ভারতের নাগরিক থেকে বেনাগরিক হবে না, এই কথা আমরা দিচ্ছি। যদি কেউ বেনাগরিক হয়, যদি কেউ ন্যায্য ভোটার হয় ভারতবর্ষের, যদি কেউ নাগরিক, ভারতের মূল নাগরিক হয় এবং তার সঠিক ডকুমেন্ট আছে, সে যদি কোনো রকম ভাবে বঞ্চিত হচ্ছে, তাকে বঞ্চিত হতে আমরা দেব না, এই কথা আমি আপনাদেরকে দিলাম।